শুভ সন্ধ্যা। কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সকলে কেমন আছেন? আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা। কবিতাটির নাম বটগাছ। পেরিয়ে গেছে 12 বছর জীবন নদীর খাতে, অভিজ্ঞতার মস্ত ঝুলি আঁকড়ে আছি হাতে। স্কুলে প্রথম এসেই দেখি ঘরবাড়ি নেই, ফাঁকা। পাশের বিরাট স্কুলের হাতেই ভবিষ্যতের চাকা। দুজন মানুষ হাসি মুখে ভরসা দিলেন বেজায়। স্বপ্ন তাদের গড়া আছে, কোনো চিন্তা নাই। হরিহর আত্মা দুজন, মনে হবে দুই ভাই। আনসার আর সামাউন স্যার, তুলনা তাদের নাই। হাতে গুনে বছর দেড়েক, সময় লাগে বোধহয়। মাঠের ধারে উঠল সেজে, স্কুল যারে কয়। কাজ পাগল আনসার স্যার নিজের ছেলের মতো, স্কুলের গায়ে দাগ লাগলে যন্ত্রণা তার হতো। কোনো কাজেই না নেই তার, ব্যস্ত সদা কাজে। স্কুলের উঠোন নোংরা হলে বুকে তার বাজে। নিজে হাতে ঝাঁটা ধরেন, দ্বিধা নেই মনে। অভিযান তার নিজের হাতে, নর্দমার কোণে। একা হাতে সামলে নেন স্কুলের হাজার কাজ। সিলেবাসে বিশ্রাম নেই, কাজই মাথার তাজ। শাসন করেন ছাত্রদের মনোযোগ না দিলে। ক্লাসে যদি হুঙ্কার দেন, চমকে যাই পিলে। গর্জন উনি করেন বটে, কাজে ভুল হলে। হৃদয় দিয়ে স্কুলকে বড্ড ভালোবাসেন বলে। আগলে রাখেন সকলকে দুইটি বাহু দিয়ে। ভালো মন্দে পাশে থাকেন হাসি মুখ নিয়ে। বয়স শিশু ওনার কাছে, দুরন্ত তার গতি। 10-এর কাজ একা করেন, আজও নেই জ্যোতি। আইন মতে কাজ থেকে আজ অব্যাহতির দিন। তার কাছে থাকবে স্কুলের চিরকালীন ঋণ। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন, বাকি জীবনখানি। কাজেই ওনার মুক্তি আমরা বিনা দ্বিধায় জানি। কিছু মানুষ গভীরভাবে আঁকড়ে রাখেন ধরা। জীবন তাদের ধনধান্য পুষ্প দিয়ে গড়া। আনসার স্যার বিরাট এক বট গাছেরই নাম। শ্রদ্ধায় আমি অবনত, পায়ে তাঁর প্রণাম। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।